এমন একটা তরকারি হলে আর কি লাগে বলুন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি কোয়েল পাখির মাংস রান্না করেছি। আর এই যে হচ্ছে কোয়েল পাখি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে পাখি রান্না করতে বা এটা আমি কখনোই রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি পাখি। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি। পশু পাখি এমনভাবে জবাই করতে দেখলে আমার খুবই মায়া লাগে। তো কি আর করার, খাওয়ার জন্য নিয়ে আসছি তো জবাই তো করতেই হবে। যে কারণে হচ্ছে জবাই করে নিয়েছি। আমি এখানে 4টে পাখি নিয়েছিলাম। তো সুন্দরভাবে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে, আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজি ভাজি করে নিব। পাখিটা খুব সুন্দর ছিল, আর আমাদের বাবু দেখে অনেক বেশি আনন্দ করতেছিল। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি ভাবছি কয়টা পাখি কিনে নিয়ে এসে এমন পালবো, কিন্তু পাখি পশুর প্রতি একটি মায়া জন্মে যায়, আর সেটা কিন্তু জবাই করে খেতে কিন্তু অনেক বেশি মায়া লাগে। আমার কিন্তু খুব বেশি মায়া লাগে। আপনাদের কেমন হয় জানি না, কিন্তু আমার খুবই মায়া লাগে পাখি এরকম জবাই করে খেতে। তো কী আর করার। তো আমি এখানে মশলা বেটে নিয়েছি পাটায়। এখানে আদা, রসুন আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। পাটায় বেটে রান্না করলে কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর খেতেও কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। যে কারণে সবসময় আমি মশলাগুলোকে বেশিরভাগই পাটায় বেটে নেওয়ার জন্য চেষ্টা করি। ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা পাখির মাংস তাই একটু বেশি করেই হচ্ছে গিয়ে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা, জিরা বাটা। সবগুলো মশলাই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আজকে ফার্স্ট পাখিটা রান্না করছি। এর আগে কখনো কোয়েল পাখি রান্না করা হয়নি আমার, আজকেই প্রথম রান্না করছি। তো অসম্ভব মজা হয়েছিল রান্নাটা। আর পাখির মাংস খেতে অনেক ভালোই লাগে। আমি আগেও খেয়েছি বকের মাংস, কোয়েল পাখির মাংস, কিন্তু আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি। এ হচ্ছে গিয়ে পাখি। এখানে 4টে পাখি ছিল কোয়েল পাখি। তো পাখিগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই নরম, তাই আমি কষানোর সময় এক্সট্রা কোনো পানি দেয়নি, এমনি তেল দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছিলাম। এটি কিন্তু এইভাবে ভাজি ভাজি করে নিলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যেহেতু এটা পাখির মাংস, একটু গন্ধ বের হতে পারে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তাই আর আমি এখানে কিছু আলু অ্যাড করে দিয়েছি, যেহেতু মাংসটা খুবই কম তাই একটু খাওয়া যায় আর কি, এর জন্য কিছু আলু দিয়েছি বড় বড় ফালি করে। আলুটা দিলেও কিন্তু অসম্ভব মজা লাগে আমার কাছে।